মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিস্তা ফ্যাশন অ্যান্ড ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে। আর আজকে সারাদিন কি কি করছি, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। আর আমরা পুরীতে কোথায় আছি, এখানে আমাদের ঘরে কিরকম কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সবার প্রথমে বলি, আমরা তো কালকে ভোরবেলা এসেছি, ট্রেন থেকে 5টায় ট্রেন চলে এসেছিল। তারপর একটা অটো করে আমরা সোজা চলে আসি আমাদের হলিডে হোমে। আর আমরা এখানে কোনো হোটেলে নেই, আমরা হলিডে হোমে আছি। আর এখানে হলিডে হোমটা কিন্তু খুব সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করব। আর এখানে দেখো তিস্তা এখন ফোন নিয়ে বসে আছে, আর আমি ব্লগ এখন স্টার্ট করে দিয়েছি। এখন সকাল 10:30 বাজে। ট্রেন থেকে নেমে মানে সোজা এসে এখানে ঘুমিয়ে নিয়েছি, মানে সারা রাত ট্রেনে ঘুম হয়নি, কারণ এই মেয়েটা সারা রাত ঘুমায়নি ট্রেনে। তো যার জন্য আমি, ওর বাবা, মা, আমরা তিনজনে মিলে জেগেছিলাম ওর জন্য। তো এখানে এসে সারাদিন শুধু খেয়েছি, ঘুমিয়েছি, আর শুধু সমুদ্রে একবার গেছি স্নান করতে, ব্যাস এই করে কালকে সারাদিন কেটে গেছে। তো সেই জন্য আজকে থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আর আমি যে রুমটাতে আছি না, এই রুমটা কালকে দেয়নি, কালকে রাত্রিবেলা দিয়েছে। কালকে সারাদিন মাসি আর মেশোর যে ওই দুটো রুম যে নেওয়া হয়েছে, ওই দুটো রুমেই আমরা ছিলাম। তো চলো তোমাদেরকে আগে আমার রুমটা ঘুরে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের হলিডে হোম, আর এটা হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে রুম 15। আর এইভাবে গেট দিয়ে ঢুকেই কিন্তু দেখো রুমটা বেশ বড়। এখানে মাম্মাম বসে আছে, আর এটা হচ্ছে বেড। এই বিছানাটাও কিন্তু অনেকটা বড়, মানে মিনিমাম 4 থেকে 5 জন কিন্তু এই বিছানাটায় ভালোভাবে শুয়ে পড়তে পারবে। আর দুটো বড় বড় জানলা আছে, এখানে একটা টেবিল আছে খাবার জন্য। আর এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা। রান্নার এখানে দেখো গ্যাস আছে, সিলিন্ডার আছে, আর এখানে অনেক বাসন দেয়া আছে, সব রকম বাসনই আছে রান্না করার জন্য। আর এই সমস্ত কিছু কিন্তু মানে পুরো রুমটার সাথে একসাথেই ভাড়া নেয়, এর কিন্তু আলাদা ভাড়া হয় না। এখানে বেসিনও দেয়া আছে, আর এখানে একটা মিরার আছে, এখানে একটা বেসিন আছে হাত মুখ ধোয়ার জন্য। আর এখানে দেখো জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও আছে, আর এখানেও একটা বড় সাইজের মিরার দেওয়া আছে। আর এই দিকে আছে জিনিসপত্র রাখার কিছু তাক। তারপর এই হচ্ছে দরজা, আর তারপরে আছে এইদিকে বাথরুম। এদিকে আছে বাথরুম, দেখো বাথরুমটাও কিন্তু বেশ বড়। এখানে শাওয়ার আছে, এখানে কল আছে, সাবান, তেল, শ্যাম্পু রাখার জায়গা আছে। আর প্রত্যেকটা বাথরুমে কিন্তু দুটো করে বালতিও আছে। তো কাচাকুচি কোনো কিছুরই কোনো অভাব নেই। আর এটা হচ্ছে পুরো রুমটা। আমি ওখানে দড়ি টাঙানোর কিন্তু ব্যবস্থা আছে। আর আরেকটা যেটা, ঘরে টিভিও আছে। তবে একটা জিনিস এই হলিডে হোমে যেটা সব থেকে সুন্দর জিনিস, সেটা হচ্ছে এখানে ব্যালকনি। দেখো গোটাটা এই এত বড় দালান আছে। আর ওই সাইডে যে ওই দুটো ঘর হচ্ছে পুরী আর 21 নম্বর রুম, যেখানে মাসি আর মেসো আছে। এটা হচ্ছে পুরো হলিডে। আর আমাদের টিফিন করা হয়ে গেছে, শুধু রান্নার জন্য বসে আছি। রান্নার মাসি এসে রান্না করে দিলে তারপরে আমরা যাব স্নান করতে। কারণ কালকে সকালবেলা একবার গিয়েছিলাম ঘুম থেকে উঠে স্নান করতে, কিন্তু আমার পোষায়নি, খুব কম জল খেতে চলে এসেছি। আর এখানে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা। ভোরের দিকে, সকালের দিকে তো ঠান্ডা লাগেই, সন্ধ্যের দিকটা থাকে ঠান্ডা, কিন্তু সোয়েটার চাদর ছাড়া কিন্তু তুমি এখন এখানে আসতে একদমই পারবে না, ভীষণ ঠান্ডা আছে। তো দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি স্নান করতে। ওখানে মাসি যাচ্ছে ওর বাবার সঙ্গে, আর দাঁড়িয়ে আছি মাসি, মেসো, বাবা, ওরা আসছে। তো চলো এবার সমুদ্রে গিয়ে আমাদের কিরকম এনজয় করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মাসি ফুল মুডে আছে স্নান করার জন্য, আর পিছনে বাপি গামছা নিয়ে রেডি জলে নামার জন্য। এরা আজকে জলে নেমে স্নান করবে। ও সব ভয় পাবে না, ভয় পাবে না, কোনো ভয় নেই। আমরা এখন ডাব খাবো, ডাব খেয়ে জুতোগুলো এখানে রাখা হবে এই ভাইয়ের কাছে রেখে, তারপরে আমরা যাব সমুদ্রে। এখানে চারপাশের ভিউটা জাস্ট একবার দেখো, খুব সুন্দর। আর এখন কিন্তু বেশি লোক নেই, একটু ফাঁকা ফাঁকা, তো এটাই ভালো। আর ওখানে সব ডাব খেয়ে এখন জুতো খোলা হচ্ছে জলে নামার জন্য। মাসি এবার ছুটতে গিয়ে একটা ঝাঁপ দেবে জলে।
বেশ রোদ উঠেছে আর জলটা বেশ ঠান্ডা 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 জলে এই রোদে বেশ আরেকটা হাওয়াও দিচ্ছে খুব সুন্দর। তো বেশ ভালো লাগছে সমুদ্রে স্নান করতে। A few moments later. দেখো এরপরে আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবন, আর এখানেতে মাথা পিছু প্রত্যেকের 10 টাকা করে চাঁদা নিচ্ছে, মানে টিকিট। তারপরে পুরোটা ভিতরটা ঢুকে দেখতে দেবে। আর এখানে টাইম হচ্ছে 3টে থেকে 5টা ভিজিটিং আওয়ার্সের টাইম। এখানে ঢুকেই দেখো প্রথমে জগন্নাথ দেবের একটা স্ট্যাচু আছে, তো এনাকে দিয়েই আমি পুরোটা স্টার্ট করলাম ঘোরাটা। এবার চলো তোমাদের আস্তে আস্তে পুরো ভিতরটা ঘুরে দেখো। তো গুপ্ত বৃন্দাবনটা আমরা পুরোটা ঘুরে দেখলাম। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে গাড়ি করে আমরা সোজা চলে যাব আমাদের বাড়ি। তো ভিডিওটা এখানে স্টপ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকু।